এইটাই আমি বলছি আপনাদেরকে, যদি আপনারা আমার কথাটা ঠিক বলে মনে করেন, যদি কিছুটা সহমত হন, তাহলে আসুন এরপরে যখন ব্যাংক বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে, বিমা বেসরকারীকরণ করার বিরুদ্ধে, মাল্টিব্র্যান্ড রিটেলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এনে পাড়ার মুদির দোকান থেকে শুরু করে ছোট ছোট বাজার হাট তুলে দিয়ে গোটা রিটেল ব্যবস্থাকে আমেরিকান কোম্পানি ওয়ালমার্টের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে আমরা বামপন্থীরা মিটিং করব, মিছিল করব, স্লোগান দেব, ধর্মঘট ডাকবো, তখন দয়া করে ব্যঙ্গ করবেন না, পারলে পাশে দাঁড়ান। যদি বামপন্থীদের এই স্লোগানগুলো সত্যি হতো, সফল হতো, সার্থক হতো, তাহলে দেখতেন আজকে তো কোনো বামপন্থী দেশের প্রধানমন্ত্রী নন। হয়তো হয়তো আমি জানি না, তার রাজনৈতিক উদ্দেশ্যে জানি না, কিন্তু বাস্তব জায়গা থেকে আমি বলছি, হয়তো বামপন্থীদের এই স্লোগানগুলো যদি সফল হতো, যদি ভারতের ব্যাংক, বিমা থেকে শুরু করে, পরিবহন থেকে শুরু করে, মাল্টিব্র্যান্ড রিটেল থেকে শুরু করে, এই বিভিন্ন ক্ষেত্রগুলো, খনি থেকে শুরু করে সব কিছু যদি আজকে আমেরিকার নিয়ন্ত্রণে না থাকতো, তাহলে কোনো বামপন্থী প্রধানমন্ত্রী নয়, হয়তো হয়তো বিজেপির প্রধানমন্ত্রী দাঁড়িয়েই আরও বেশি করে ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে বলতে পারতেন, আপনি আপনারটা দেখুন, আমি আমারটা দেখছি। কই ট্রাম্প তো চোখ রাঙিয়ে রাশিয়াকে বলতে পারে না ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামিয়ে দাও। ট্রাম্প এত সহজে ভারতকে কী করে চোখ রাঙাতে পারে? আমাদের 5th লার্জেস্ট ইকোনমি, 4th লার্জেস্ট মিলিটারি পাওয়ার হয়ে লাভটা কী হলো তাহলে? এটাই আপনাদেরকে বলা যে আজকে যেটা হলো, এটা আজকে একদিনের বিষয় নয়, এটা দীর্ঘদিন ধরে একটা পথে হাঁটতে হাঁটতে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, যে মোড়ে এসে দাঁড়িয়েছি, আমাদের গোটা পথটার দিকে হয়তো আমাদেরকে তাকাতে হবে, পর্যালোচনা করতে হবে। যদি আপনারা মনে করেন যে ভারতকে আরও বেশি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, একটা স্বাধীন পররাষ্ট্র নীতি নিয়ে চলার জন্য, মাথা উঁচু করে বাকি দেশগুলোর মাতব্বরীকে অস্বীকার করে নিজের মতো করে নিজের দেশকে পরিচালনা করার জন্য, তাহলে আর 5টা অর্থনৈতিক দাবি দেওয়া আন্দোলনের ক্ষেত্রে আমাদের বামপন্থীদের বলা কথাগুলো ঠিক না ভুল, আর একবার দয়া করে খোলা মনে আপনারা বিচার করবেন, এটুকুই বলার।